নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আমিও ভালো আছি। আজকে কঙ্কর দাবি হয়েছে সে মাশরুম খাবে, চিলি মাশরুম। তাই আর কি, তার জন্য চিলি মাশরুম বানালাম এবং চিলি মাশরুম খেয়ে সে তো খুব খুশি। চলুন আপনাদের সাথেও আজকে ভিডিওটা শেয়ার করি কি করে মাশরুমটা বানাচ্ছি। 1 প্যাকেট মাশরুম আনিয়ে নিলাম, অনলাইনেই আনিয়েছি। দেখেছেন মাশরুমের গায়ে কিরকম কালো কালো সব নোংরা থাকে। মাশরুমটাকে এর জন্য ভালো করে জলে 2-3 বার একটু ধুয়ে নেবেন। এবার দেখুন মাশরুমটা একদম পরিষ্কার হয়ে গেছে। ভালো করে মাশরুমটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোকে আমি দুভাগ করে কেটে নেব। যেটা ছোট সেটা দুভাগ করছি, আবার একটা দুটো একটু বড়ও ছিল, সেগুলোকে তখন আমি 4 ভাগও করে নিয়েছিলাম। মাশরুমগুলো দুভাগ করে কেটে নিয়ে তারপরে এগুলোকে আমি একটু ম্যারিনেট করব। মাশরুম রান্না খুবই সহজ, বেশি সময় লাগে না। মাশরুমটা খুব নরম হয় তো, খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাশরুমগুলো সব কাটা হয়ে গেল। এবার মাশরুমগুলোকে আমি পাত্রের মধ্যে তুলে নিই। আর কিছুই না, মাশরুমটাকে একটুখানি ময়দা আর একটু নুন দিয়ে কোট করে নেব এবং তারপরেই এটাকে একটু ভেজে নেব। আমি 1 চামচ মতো ময়দা দিয়েছি আর 1 চামচের মতোই অল্প অল্প করে 2বার দিলাম নুন দিয়েছি। ভালো করে মেখে নেব, নাড়িয়ে চাড়িয়ে ভালো। এটাকে বেশি কিছু মাখতে হয় না, একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যায়। আমার মাশরুমটা আমি হালকা করে নাড়াচাড়া করে মেখে নিয়েছি। চলুন এবার কড়াইতে একটা প্যান বসিয়ে দিচ্ছি। মাশরুমটা কিন্তু আমি সাদা তেল দিয়ে রান্না করছি আজকে। আপনারাও পারলে এই সমস্ত জিনিসগুলো সাদা তেল দিয়েই রান্না করবেন। সাদা তেল দিয়ে রান্না করলে এই রান্নাটা টেস্টটা একটু আমার কাছে অন্যরকমই লাগে। তেলটা আস্তে আস্তে গরম হতে থাক, বেশিক্ষণ লাগবে না তেল গরম হতে। তেলটা এক্ষুনি গরম হয়েও গেছে। চলুন এবার যেটা কোট করা মাশরুমটা ছিল, মাশরুমটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে কিছুই না, এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। হালকা হালকা নাড়াচাড়া করতে করতেই মাশরুমটা কিন্তু ভালো ফ্রাই হয়ে যাবে। বেশিক্ষণ লাগবে না মাশরুম ফ্রাই হতে, কারণ মাশরুম খুবই নরম, সেজন্য এটা রান্নাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি, একদম চটজলদি। চলুন মাশরুমটা ওইদিকে ফ্রাই হতে থাক, এদিকে আমি মাশরুমের উপকরণগুলো কেটে নিই। চিলি মাশরুম করব তো বেশি কিছুই লাগবে না। এই 10-12 কোয়া রসুন নিয়েছি, আধখানা একটা আদার ফালি নিয়েছি আর একটা ক্যাপসিকাম। আমি রসুনগুলোকে প্রথমে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আদাটাকেও তাই করব, একটুখানি কুচি কুচি করেই কেটে নেব। আদার গন্ধ আর রসুনের গন্ধটা চিলি মাশরুমে খুব সুন্দর যায়। ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটা, মাঝারি সাইজেরই একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকেও চিলি চিকেনের মতোই পিস পিস করে কেটে নিচ্ছি। চিলি চিকেনের পেঁয়াজ বা ক্যাপসিকাম আমরা যেরকমভাবে কাটি না, এখানেও ঠিক তাই, আপনারা ওরকমভাবেই কেটে নেবেন। খুব তাড়াতাড়ি আমার কাটাগুলো হয়ে গেছে, আর কিছু বেশি কাটার নেই। একটা পাত্র নিয়ে আমি ক্যাপসিকাম, রসুন, আদাগুলোকে তুলে রাখছি। এক জায়গায় থাকলে আমার রান্না করতেও সুবিধে হবে, তাই আর কি। এবার 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, পেঁয়াজগুলোকে ছুলে নিয়েছি। কিছুই না, পেঁয়াজগুলোকেও আমি কাটবো, কেটে তার খোসা যে খোলাগুলো ভেতরে থাকে না, যে পাপড়িগুলোকে আমি চিলি চিকেনের যেমন বললাম পাপড়িগুলো ছাড়িয়ে নিই পেঁয়াজের, ঠিক সেরকমভাবেই আমি পেঁয়াজের এই পাপড়িগুলোকে ছাড়িয়ে একটা সাইডে রেখে দেবো। দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু জোগাড়টাও আমার হয়ে গেছে। বললাম না এই রান্নাগুলোতে বেশিক্ষণ সময় লাগে না, তাই এগুলো হয়েও যায় যেমন তাড়াতাড়ি, খেতেও হয় খুব মুখরোচক, তাই না? সবাই জানেন, তাও আর কি। পেঁয়াজটাও আমার সম্পূর্ণ খোসা ছাড়ানো হয়ে গেল। পাপড়িগুলো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না যদি রান্নার সব সরঞ্জামগুলো রেডি থাকে। একদিকে যেমন আমি মাশরুমটা ফ্রাই করে নিলাম, অন্যদিকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদা সবগুলোকেও রেডি করে নিলাম। ব্যাস আর কি, ফ্রাইটা যেমন হয়ে গেল, এবার আমার জোগাড়টাও করা আছে।
আবার আমি ওই একই ফ্রাই প্যানে 2 চামচ তেল দিয়ে নেব। তেল দিয়ে প্রথমে রসুন আর আদা যেটা কুচিয়ে রেখেছিলাম সে কোচানোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছুই না, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও একটু হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার খুব বেশি ভাজবো না, খুব হালকাই ভাজবো। পেঁয়াজ ভাজাটা আমার হালকা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটাও দিয়ে দেবো। ক্যাপসিকামটাকেও খুব হালকা হালকা করেই ভেজে নেব, কারণ চিলি চিকেন বলুন বা যে কোনো এরকম চিলি জাতীয় পনির বলুন বা মাশরুম বলুন, এখানে পেঁয়াজ বা ক্যাপসিকামগুলোকে খুব বেশি ফ্রাই করার প্রয়োজন হয় না। একটু ক্রাঞ্চি ভাব থাকবে, তাহলে খেতেও ভালো লাগে। এবার সসগুলো দিয়ে দেওয়ার পালা। টমেটো সস আর হচ্ছে চিলি সস, না ভুল বললাম, আমি চিলি সস ইউজ করিনি, আমি টমেটো সস ইউজ করেছি আর সয়া সসটা ইউজ করেছি। আর কি, রান্না তো অর্ধেক হয়েই গেল। সসগুলোর সাথে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ ভালো একটা সুন্দর কালার এসে গেছে, তাই না? এবার মাশরুমগুলোকে দেওয়ার পালা। মাশরুমগুলো দিয়ে দিলাম। এবার আর 5 মিনিট একটু নাড়াচাড়া হবে। মাশরুমের গায়ে আপনার সসের বা সমস্ত যে রসটা সেটা ঢুকে যাবে। এই দেখুন আমার ফুটেও উঠেছে খুব সুন্দরভাবে। বললাম না বেশিক্ষণ লাগবে না। কালারটাও খুব সুন্দর এসছে। আপনারা যারা চাইনিজ খেতে ভালোবাসেন, বাইরে অর্ডার না করে এরকমভাবে ঘরে নিজেরা মাঝে মাঝে করে খাবেন। দেখবেন ঘরে খেলে যেমন পরিমাণটাও অনেকটা বেশি পাওয়া যায়, তার সাথে ঘরের খাবারের গুণাগুণ মান তো অনেক ভালোই থাকে না? সেজন্য ঘরের খাবারটাই আপনারা খাওয়ার চেষ্টা করবেন। মাঝে মাঝে দোকানের খাবার নিশ্চয়ই ভালো লাগে, তবে এরমভাবে মাঝে মাঝে বাড়িতেও বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না। এই যে কঙ্কবাবুর খাবার রেডি।